আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে। আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল সাজন হারানো জন, না জানি কত কাল সাজন হারানো জন, নির্বাগ জবানে কাঁদবে। আরে শান্তির দিন ফিরে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে রহমতের পানি বর্ষণ হচ্ছিল আমি দেখলাম। ওগো নবীজি, এখন তাকিয়ে দেখি আপনার উপরে খেয়াল করলাম এক বিন্দু মাত্র আপনার পরে পানি নাই। বুঝলাম না নবীজি ব্যাপার কি। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে তুমি কি অবস্থায় ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে যখন দৃষ্টি দিচ্ছিলাম, আপনার ব্যবহারকৃত চাদর ছিল আমার মাথার উপরে। ওগো নবীজি, ওই চাদর যখন ছিল তখন আমি দেখলাম আপনার উপরে পানি বর্ষণ হচ্ছে। বিশ্বনবী বলতেছেন, আয়েশা রে ওইটাই তো হলো আমার কাজ। আমার ব্যবহারকৃত চাদর তোমার মাথার উপরে ছিল, এই কারণে আল্লাহ তাআলা তোমার চোখের দৃষ্টি বৃদ্ধি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পানি বিশ্বনবীর উপরে রহমতের পানি নাজিল হয়, সেই পানি কি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের পরে কি নাজিল হবে না? আল্লাহ নবী বলছেন, হে আয়েশা শোনো, অবশ্যই আমার উম্মতের পরে এই রহমতের পানি নাজিল হবে, কিন্তু এই রহমতের পানি তাদের পরে নাজিল হবে। হে আয়েশা, তুমি শুনে রেখে দাও, যখন তোমার এই উম্মতরা, যখন আমার উম্মতরা যখন কোনো কোরআনের ময়দানে কোনো দিনের কথা যেখানে বলা হয়, তাফসিরুল কোরআনের আলোচনা যেখানে করা হয়, কোরআনের কথা যেখানে প্রচার করা হয়, আমার উম্মতরা সেই সময় যেখানেই বসবে কথাটা বন্ধ করে দিয়ে হৃদয়ের কানটি লাগিয়ে যখন শ্রবণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আমি রহমত এর বালি দ্বারা নাজিল করে দিয়ে দিব। রহমতের পানি, রহমত বান্দার উপরে নাজিল হবে। কোরআনের ময়দানে কোরআনের কথা যখনই শুনবেন তখনই রহমত নাজিল হবে। পৃথিবীতে আর অন্য কোনো কাজ করলে, অন্য কোনো কথা শুনলে রহমতের পানি, রহমত নাজিল হবে নাকি? হবে না। একমাত্র কোরআনের কথা আপনি আমি যদি সর্বসময় কোরআনের কথা যদি আমরা শুনি, কোরআন যদি আমরা রিসার্চ করি, আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি, আমাদের উপরে রহমত বালিধারা নাজিল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে রাতের আধারে দাওয়াত দিতেন, রাতের আধারে দাওয়াত দিতেন, দিনের বেলায় দাওয়াত দিতে পারতেন না। এখন তো আমরা তো মন খুলে কোরআনের কথা বলতে পারি, দিনের কথা বলতে পারি। আল্লাহর নবীকে যখন নির্দেশ করা হলো, ওগো নবীজি, আপনি আর রাতের বেলায় দাওয়াত দিবেন না, রাতের বেলায় উম্মতের কাছে আপনি কোরআনের দাওয়াত যখন দেন, চুরি করে করে মানুষের কাছে গোপনে আপনি আর দাওয়াত দেবেন না নবীজি। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব নবী আমার, আজকের থেকে আপনি প্রকাশ্য দিনের বেলায় মানুষের কাছে দাওয়াত দিবেন, রাতের বেলায় আর দাওয়াত দিবেন না। ওগো নবীজি, আপনি গোপনে আর দাওয়াত দিবেন না। নবীর পরে যখন আয়াতটি নাজিল হয়ে গেল, নবী সকাল বেলায় সাফা মারওয়া পাহাড়ের পরে দাঁড়িয়ে তখন যখন মক্কার মানুষের কাছে সম্বোধন করে বলছেন, এ মক্কার মানুষেরা তোমরা শোনো, মক্কার আবু তালেব
আবু তালেবের গোষ্ঠী এবং মক্কার মানুষেরা কুরাইশ গোষ্ঠী হাশিমি বংশ যারা ছিল, মক্কার মানুষ যারা ছিল, আশেপাশে আপনজন আত্মীয় স্বজন মক্কার চত্বরে যত মানুষ ছিল, সাফা মারওয়া পাহাড়ের সামনে সব একত্রিত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছে। বিশ্বনবী বলছেন, হে মক্কার মানুষেরা, ইয়া আমার আপনজনেরা, তোমাদের কাছে আমি একটি কথা জানতে চাই। হে মক্কার মানুষেরা, তোমরা বলো আমি মুহাম্মদ কেমন ছেলে? এক বাক্যে এক জবাবে ওই মক্কার মানুষেরা বলেছিল, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার মতন ভালো মানুষ আমরা আর জীবনে দেখি নাই। বলছে, আমার চরিত্র কেন কেমন? বলছে, তোমার চরিত্র আমাদের জীবনে অনেক মানুষ দেখেছি, ইতিহাসে অনেক মানুষের কথা শুনেছি, কিন্তু তোমার মতন চরিত্রবান আমানতদার আমরা আর জীবনে একটাও আমরা পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে সব সার্টিফিকেট যখন নেওয়া হয়ে গেল, বলছে ওই যে পাহাড়ের ওই পাশে একদল শত্রু আছে, একদল শত্রু আছে, তারা কি তোমাদের উপরে ওত বসে বসে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে। তোমরা কি জানো নাকি? আমার কথা কি বিশ্বাস হয় নাকি? বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কখনোই একটি কথাও মিথ্যা বলতে আমরা শুনি নাই। এই কথা যখন বলা হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলতেছেন, তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন একটি বার্তা দিতে চাই, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, সেই মহান রব্বুল আলামিনের প্রতি, একত্ববাদের প্রতি তোমরা ঈমান আনো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র বললেন, আবু লাহাব মাজাটা ছাউ করে দুইখানা পাথর তুলে বলছে, হে মুহাম্মদ, তুমি সকালবেলা আমাদেরকে ডেকেছো, এই কথা বলবে নাকি? এই কথা বলার জন্য কি আমাকে ডেকেছো? এই কথা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা যখন বন্ধ করলেন না, তার কথা মাত্র এক বিন্দু বন্ধ করলেন না, কোরআনের কথা মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন। যাইতে যাইতে আবু লাহাব বলছে, মুহাম্মদ, তুমি কি কোরআনের কথা বন্ধ করবে না তোমার প্রতি আমরা আক্রমণ করব? কিন্তু মুহাম্মদ কোরআনের কথা বন্ধ করলেন না। আবু লাহাব দুইখানা পাথর থেকে একটি পাথর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারার মধ্যে মেরে দিলেন। আল্লাহর নবীর মুখ থেকে রক্তগুলো টপ টপ করে জমিনে পড়ে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বন্ধ করলেন না। আবু লাহাব বলছে, হে মুহাম্মদ, তুমি যদি কোরআনের কথা বন্ধ না করো, তোমার প্রতি আমরা আঘাত করব, তোমার প্রতি জুলুম করব। বাম হাতে ছিল আরেকটা পাথর, আর একটা পাথর মেরে দিল। আল্লাহর নবীর মুখ থেকে যখন রক্তগুলো টপ টপ করে পড়ে, ও দুনিয়ার মুসলমানেরা চিন্তা করে দেখুন, একবার খেলেন, জুলুম খেলেন, অত্যাচার হলেন, কিন্তু কোরআনের পথ থেকে এক বিন্দু মাত্র বিশ্বনবী সরে দাঁড়ালেন না। আর এখন আমরা কোরআনের কথা শুনতে পারি, দিনের কথা আমরা বলতে পারি, আমাদের কোনো জুলুম হয় না, নির্যাতন হয় না, কিন্তু অনেক মানুষ আছে এই কোরআনের দাওয়াত থেকে আমরা পিছপা হয়ে আছি।